থ্রেড অফ গুড লাক টেকনিক, যাকে বাংলায় বলা হচ্ছে সৌভাগ্যের বাঁধন কৌশল। যে আপনার জীবনে যে উইশ, আপনি যেটা হতে চাইছেন বা যেখানে পৌঁছতে চাইছেন সেখানে চটজলদি পৌঁছানোর একটি প্রধান মাধ্যম হচ্ছে এই থ্রেড অফ গুড লাক টেকনিক বা যা সৌভাগ্যের বাঁধন কৌশল। ঠিক আছে, বলছি কিছু বাদ দিলাম না? সব ঠিকঠাক বলেছি তো? সব ঠিক আছে, তবে আমি আরেকটুখানি বলে রাখি। টেসলা ল কি বলতে হবে এখানে? না না, প্রয়োজন। আমি আরেকটা বলে রাখি তোমাদের, সেটা হচ্ছে ভাইব্রেশন আপ কিভাবে করবে। আরেকটা পয়েন্ট তোমরা লিখে নাও, সেটা হচ্ছে ধরো তুমি যে কষ্টে আছো সেই কষ্ট থেকে তুমি তোমার ডিজায়ার স্টেটে যাও ওই সাবজেক্টে, তাহলে তোমার কি কি আনন্দ হতে পারে। ধরো গৌরাঙ্গর ইনকাম আছে 10,000 টাকা, কিন্তু গৌরাঙ্গ বারবার চাইছে যে আমার 50,000 ইনকাম। তাহলে 50,000 ইনকাম হলে ফ্যামিলিকে কি কি সে দিতে পারে, কোন কোন তার যদি ধার থাকে সে কিভাবে সেই ধার ঋণগুলোকে শোধ করে দিতে পারে, এবং সেখান থেকে আনন্দ আসবে যে তোমার মাথায় যত টেনশন ছিল সেগুলো নিচে নেমে যাবে। এগুলো ভাবলেও কিন্তু তোমার একটা আনন্দ ভেতরে ফুরফুরকে আসবে, যে তুমি তোমার ওই জায়গা থেকে এই জায়গা থেকে বেরিয়ে গেলে তোমার কতটা আনন্দ হতে পারে। এই জায়গাটা যদি ভেবে নাও তাহলে কিন্তু তোমার ভাইব্রেশন আপ হবে। ধরো তার সুগার আছে, সে মিষ্টি খেতে পারে না আর তার মিষ্টি খাওয়ার খুব ইচ্ছা। এবার সে যদি তার নিয়ারেস্ট দোকানে গিয়ে অনেক মিষ্টি খেতে পারে, তার কেমন লাগে? সেই আনন্দ, তোমরা মিষ্টি খাওয়াটা আনন্দতে খুব আনন্দ পাও, সেই আনন্দের ভাইব্রেশন নিয়েও কিন্তু এই টেকনিকটা করবে। মানে তোমরা যে জায়গায় আছো সেই জায়গা থেকে যে জায়গায় যেতে চাইছো সেই জায়গাটা হলে কেমন আনন্দ হবে, এটা ভাবলে তো আনন্দ হবে। সেই আনন্দ নিয়েও কিন্তু তোমরা ধাগা টেকনিক করতে পারো। ওকে, তবে আর কিছু না তো? বলো। থ্রেড অফ গুড লাক টেকনিক, যাকে বাংলায় বলা হচ্ছে সৌভাগ্যের বাঁধন কৌশল। নিশ্চয়ই কথাটা বুঝতে পারছেন যে গুড লাক আর সৌভাগ্য বলতে কি বোঝা হয়েছে। হ্যাঁ, ঠিক বুঝেছেন। যে আপনার জীবনে যে উইশ, আপনি যেটা হতে চাইছেন বা যেখানে পৌঁছতে চাইছেন সেখানে চটজলদি পৌঁছানোর একটি প্রধান মাধ্যম হচ্ছে এই থ্রেড অফ গুড লাক টেকনিক বা যা সৌভাগ্যের বাঁধন কৌশল। এবার এই সৌভাগ্যের বাঁধন কৌশলে আপনার কি লাগবে? লাগবে হচ্ছে, দেখুন ধাগাটা দেখতে পাচ্ছেন এবং ধাগা সুতোটা দেখতে পাচ্ছেন কিভাবে দিয়েছে, 2.5 হাত বা 3 হাত এই সুতোটা টোটাল যে লেন্থটা সেটা বলছি। লাল আর হলুদ 2 রকম কালারই থাকবে এবং একটা ধাগাতেই কম্বিনেশন থাকবে। চাইছেন সেটা আগে কোনো জায়গায় লিখে নেবে যে আমি এরকম, আমি যেমন মাসে 30,000 টাকা ইনকাম করতে চাইছি বা আমি ভীষণ সুস্থ আছি। ধাগাটা আপনার সামনে রাখবেন। এবার আমি আসছি টেকনিকে। ধাগা টেকনিক করতে গেলে ভাইব্রেশন আপ করতে হবে, কারণ আপনি যখন ধাগাটা বাঁধবেন বা আপনার উইশটা করবেন, সেই যে গিটটা বাঁধবেন, আমি বলছি ডিটেলে, তার আগে আপনার কিছু বডি ল্যাঙ্গুয়েজ আছে। কারণ আমরা তো সবসময় একরকম ভাবে থাকি না, কখনো কখনো আমাদের মাইন্ডসেট বিভিন্ন কারণে ডাউন হয়ে যেতে পারে। তাই প্রথম কাজ হচ্ছে আমার মাইন্ডসেটকে আমি আপ করব। আমরা অলরেডি আরএমপি ক্লাসে শিখেছি আমরা কিভাবে মাইন্ডসেটকে আপ করতে পারি। তো মুখে হাসি রেখে আমার চাওয়া পাওয়ার জগতে আমাকে ঢুকে যেতে হবে। যা চাইছি সেটা আমি লিখে নেব এবং সেই চাওয়াটা আপনি কি করবেন, আপনার স্মৃতিতে আপনি ইমেজ বা ভিডিও অর্থাৎ একটা ভিজুয়ালাইজেশন তৈরি করবেন। হ্যাঁ, আমি খুব সুন্দর আছি, আমার হেলথ ভীষণ ভালো, একটা স্মাইলিং ফেসে সেটার চোখ বন্ধ করে আপনি ইমাজিন করবেন যে হ্যাঁ আমি, অর্থাৎ যে স্বপ্নটা আপনি ভেবেছেন বা লিখে রেখেছেন সেটা সুন্দর করে আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজে ফুটিয়ে তুলবেন। ইয়েস, আমি পেয়ে গেছি। মানুষ পেয়ে গেলে যে ব্যাপারটা আসে সেটা আপনি আনবেন এবং হাতে কিন্তু আপনার সুতোটা ধরা থাকছে, ধাগাটা আপনার ধরা থাকছে। চোখ বন্ধ করে মুখে হাসি, যেন সচক্ষে আপনি আপনার উইশটাকে দেখতে পাচ্ছেন। এইবার এই যে ভিজুয়ালাইজেশন যেটা আমরা করলাম, এটা গুরুজি আমাদের আরএমপি ক্লাসে শিখিয়েছেন যে রিল বানাতে হবে। কারণ এই যে আপনি হাসছেন, এই রিল, এই যে মুখে স্মাইলিং করছেন, বডি ল্যাঙ্গুয়েজ যাচ্ছে, আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটাকে নিচ্ছে এবং আপনার ভাইব্রেশনটা আপনার আপ হচ্ছে। এইবারে আমি যা চাই তা আমি পেয়ে গেছি। এইবার আমি আমার সুতোয় গিট মারা শুরু করবো। গিটে কিভাবে মারবো, যে আমি যে ইচ্ছাটা আমি ভেবেছি, লাইক আমি একটা উদাহরণ দিচ্ছি, আমার মাসে 50,000 টাকা ইনকাম। চোখ বুঝে থাকছেন কিন্তু, মুখে স্মাইলিং,
হাতে আপনার ধাগাটা রয়েছে, ধাগাতে আপনি প্রথম একটা গিট বাঁধলেন। কোথায় বাঁধবেন? গুরুজি দেখিয়েছেন এই যে গিটটা, আমি হাতে ধাগাটা দিয়ে দেখাচ্ছি। আমি মনে মনে আমার উইশটাকে চিন্তা করলাম, স্মাইল করলাম, ভিজুয়ালাইজেশন করলাম যে হ্যাঁ, এবার আপনি মনে মনে বলছেন স্বপ্নটা, এই আপনি একটা গিট বাঁধলেন, দেখুন আমি গিট দিয়েছি। আবার ওটাকে ইমাজিন করলেন, আবার কিছুটা জায়গা ছেড়ে আবার আপনি একই স্বপ্ন দিয়ে আবার একটা গিট বাঁধলেন। দেখুন আমি কিন্তু এখনো হাসছি, এখনো স্বপ্নটা দেখছি। এই আপনি গিট বাঁধলেন, এই সাবকনসিয়াস কে দেখানো যে হ্যাঁ আমি পেয়ে গেছি, দারুণ আনন্দ হচ্ছে। সেটা ভাবতে ভাবতে আপনি পর 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 হচ্ছে আপনার ফার্স্ট আপনার টাস্ক। তো অ্যাকশন, এই কারণে বলছি ওই ভিডিওগুলো তো দেখো, ভিডিওগুলোতে এগুলো রয়েছে যে তুমি অ্যাফার্মেশন কিভাবে তৈরি করবে। ভিডিওগুলো দেখো এবং লেখো, নোট ডাউন করো ভিডিওগুলো কিভাবে অ্যাফার্মেশন লিখবে। তো তোমার অ্যাকশন ফ্রিকোয়েন্সি যেন প্রত্যেকটা সাবজেক্টে থাকে। এরকমটা না ল অফ অ্যাট্রাকশন বা তুমি যা চাইছো, মানে ল অফ ভাইব্রেশন, ল অফ অ্যাট্রাক্ট, তুমি যা চাইছো এটার নিয়ম কিন্তু আগে বুঝে নাও। নিয়ম হচ্ছে যেগুলো তোমরা শোনো সেগুলো নিয়ম না, সেগুলো জাস্ট তোমাদের একটা ধারণা দেওয়া হচ্ছে। এমন কোন লোক নেই কি ল অফ অ্যাট্রাকশনের বই পড়েনি, অনেকেই পড়েছো, কিন্তু ওরকম নয় বিষয়টা। না বইয়ে পাবে না ইউটিউবে পাবে, অ্যাকচুয়াল কি করে তুমি করবে এগুলো পয়সা দিয়ে শিখতে হবে। তো কেন জানো, প্রথম দিন একটা জিনিস বুঝে গেছি, আমি ছাড়া আমাকে কেউ উঠাবে না। আমার দাদা না, আমার বাবা না, আমার মা না। বাবা মা কেন নয়? কারণ তাদের ক্ষমতাই তো নেই। তাদের কেমন ক্ষমতা আছে? ক্ষমতা নেই, তারা এখন বৃদ্ধা। পাড়া প্রতিবেশী উঠাবে তোমাকে? কে মনে হয় পাড়া প্রতিবেশী উঠাবে তোমার যে ইস্যু আছে সেই ইস্যু থেকে? হ্যাঁ, আত্মীয় পরিজন উঠাবে? কে উঠাবে? বুকে হাত দাও, সবাই বুকে হাত দাও। আমি বুকে হাত দিয়ে বলো আমি, আমি জিম্মেদারি তো নাও আমি। ঠিক আছে? তো যদি আমি হয় তাহলে একটু খাটতে হবে, সবাইকে খাটতে হবে। আর যদি মনে করো না স্যার খাটবো না, তাহলে আমার একটা প্রশ্নের অ্যান্সার করো, হাত নামো। এই অবধি তোমরা না খেটে কি পেয়েছো? মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তোমার বাবা পরীক্ষা দিয়েছিল না মা? হ্যাঁ, ভাই অন্য দিদি বা দাদারা পরীক্ষা দিয়ে এসেছিল মাধ্যমিকটা। হম, কিচ্ছু তুমি যা যা পেয়েছো নিজের যোগ্যতাতেই পেয়েছো। তো গিট গুলো যেন পার্মানেন্ট হয় আপনি বলেছিলেন। হুম। আর অ্যাকশন ফ্রিকোয়েন্সিটা আপনি বলেই দিলেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি কোনো সময় 21 দিন আমি করতে না পারি, ধরুন 9-10 দিন করার পর যদি কোনো সময় দেখা গেল আমার মিস হয়ে গেল কোনো কারণে, তাহলে কিন্তু আবার ডে 1 থেকে করতে হবে, অর্থাৎ আপনাকে আবার প্রথম থেকে আসতে হবে। এই দুটো কথা আমি বলতে ভুলে গেছিলাম, তাই বললাম এই দুটো ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে মাইন্ডসেটটা নিয়ে আপনি বলেছিলেন যে আমাদের ফিলিং সবসময় হাই থাকে না, আমরা ভাবনার সাথে আমাদের অ্যাওয়ারনেস ধরে, মাইন্ড অলওয়েজ পজিটিভ থাকে না, কারণ আমাদের অ্যাওয়ারনেস নেগেটিভের হাত ধরে ঘুরে বেড়ায়। অথবা আপনি এটাও বলেছেন যদি খুব ভালো হয় যদি কেউ মেডিটেশন করে বা প্রাণায়াম করে তারপরে যদি এই ধাগা টেকনিকটা করে, তাহলে কি হবে না, আমরা প্রাণায়াম করলে আমাদের অলরেডি আমাদের মাইন্ড আপ হয়ে যাবে, এই একটা প্রসেস আছে, তারপরে এই কাজটা করা। কারণ আমরা কখন কি অবস্থা থাকে আমরা নিজেরাই জানি না। আর আমাদের মনের নেচার অলওয়েজ ডাউন, নেগেটিভ থটস বা নেগেটিভ চিন্তা করা। তাই আগে নিজেকে একটু বুঝে নিতে হবে যে আমি কি স্ট্যাটাসে আছি, সেভাবে এগোনো আমরা ভাইব্রেশনকে আপ করে করতে পারবো। ভাইব্রেশন আপ না করলে কোনো ফল হবে না। আর যেটা আমি এন্ড রেজাল্টের স্বপ্ন দেখলাম, সেই স্বপ্নটাকে আমাকে কিন্তু বাস্তবায়িত করতে হবে, যেটা গুরুজি বললেন অ্যাকশন ফ্রিকোয়েন্সি। আর একটা হচ্ছে যে আমার কাছে যা আছে, স্বপ্ন দেখার আগে তুমি নিজেকে বলা আমার কাছে যা আছে আমি তার জন্য কৃতজ্ঞ। হম, এটা ভেবে নেওয়া, এটা বলে নেওয়া যতটুকু আমি পেয়েছি আমি কৃতজ্ঞ, এটা বলে মনে ভেবে নেবে, তাহলে দেখবেন আপনার মাইন্ডসেট তো এমনি আপ ছিল, এই কথাটা যখন নিজেকে বলবেন না দেখবেন আরো আপনি আপ হয়ে গেছেন। একটা কৃতজ্ঞতার অনুভূতি আপনার মধ্যে, যেই কথাটা নিজেকে বারবার রিমাইন্ডার দেবেন চলে আসবে। হ্যাঁ গুরুজি, একটা মানে প্রধান কথা বাদ দিয়েছে। আচ্ছা, সেটা হচ্ছে যে আমি তো বলি না রে, আমি এরকম খাপছাড়া বলতে গিয়ে আমি সব গন্ড করেছি। আপনি ছোট করতে বলেছেন, আমি এত ছোট করে ফেলেছি। আমি একটা এক্সাম্পল আপনি বলেছিলেন, আমি ওদের বললে বুঝতে পারবে সবাই,
যেমন নতুন কোনো বাড়ি বানাতে চাইছি, বা আমি নতুন করে একটা বাড়ি কিনতে চাইছি, হ্যাঁ, এটা আমার, ধরুন আমার এটা স্বপ্ন, আমি পেয়ে গেছি। এবার আমি কি করছি, ভিজুয়ালাইজেশন করছি লিটারেলি, যে আমি বাড়িটার চোখ বুঝে যেন আমি সেই আমার সুন্দর বাড়িটা দেখতে পাচ্ছি, প্রতিটা ঘর, প্রতিটা কামরা, প্রতিটা দেওয়াল, তার কালার, আমি ঠিক যেমনটা চেয়েছি তেমনটাই চোখ বন্ধ করে কিন্তু সেই আমার মন পছন্দ বাড়িটা আমি দেখতে পাচ্ছি। হঠাৎ করে আমার ব্যাংক ব্যালেন্সের দিকে চোখ গেল, দেখলাম আমার ব্যাংকের যে পাসবুকে সেখানে কিন্তু ভালো অ্যামাউন্টও কিন্তু রয়েছে, এবং নিজের লাইফস্টাইলটা সেই সময় আমি দেখছি আমি কি সুন্দর আমার লাইফস্টাইল হয়ে গেছে। আমার বাড়ির সামনে একটা মার্সিডিজ 4 চাকার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়িটা কি রং সেটাও দেখতে পাচ্ছি, গাড়িটার সিটটা পর্যন্ত দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং এইরকম মানে ভিজুয়ালাইজেশনটা আপনার এরকম স্ট্রং হবে, মানে আপনি প্রতিটা পুঙ্খানুপুঙ্খ যেন সেই সময়টা মানে ভবিষ্যৎটাকে আপনি কিন্তু পরিষ্কার এন্ড রেজাল্ট রূপে বর্তমানে দেখতে পাচ্ছেন, আপনার মাথার মধ্যে সেই জিনিসটা চলছে। এমন একটা স্ট্রং ভিজুয়ালাইজেশন আপনার হবে, মানে আমরা মানে গুরুজি বলেছেন বলেই আমাকে ভিজুয়ালাইজ করতে হবে, নট দ্যাট, এই ভিজুয়ালাইজেশনের সাথে আপনার আত্মিক একটা সম্পর্ক, মানে চাইছেন সেই স্বপ্নটা আপনি বাঁচবেন, সেটাকে সম্পূর্ণরূপে দেখা, এবং হয়ে যাবার পর 7টা গিট বাঁধা হয়ে যাওয়ার পর ঢাকাটাকে একটু চুমু খাওয়া, চুমুকে 2 হাতের মধ্যে রেখে মন্ত্রটি জপ করা। আমি এটি সবার শেষে এটা হবে, এটা আমি বলতে ভুলে গেছিলাম, এটা কিন্তু সবার শেষে যখন আপনার সেই প্রথম দিন আপনি যে ধাগাটা ইচ এন্ড এভরিডে, আপনার যখন সেদিনকার মতন কাজটা সম্পূর্ণ হয়ে যাবে, হাতের 2 হাতের ফাঁকে এইভাবে ধাগাটাকে নেবেন, এই মাঝখানটা রেখে এইভাবে ধাগাটাকে রেখে নিয়ে আপনি মন্ত্রটি 7 টাইমস আপনাকে চ্যান্ট করতে হবে। হয়ে যাওয়ার পর প্রণাম করে আপনি এটাকে জায়গা মতো রেখে দিন, পরিষ্কার জায়গায় রাখবেন। তারপর যখন হয়ে যাবে ওই দেওয়ালে টাঙিয়ে রাখবেন, তারপর সব কমপ্লিট হয়ে গেলে আপনি সেটা ভাসিয়ে দিতে পারেন। গুরুজি, এবার সম্পূর্ণ হয়েছে। তাহলে বোঝা গেল